অ্যাসিড হামলার শিকার মেয়েরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। তাদের মানসিক স্বাস্থ্যের ওপরও পড়ে মারাত্মক প্রভাব। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকলেও পুলিশের গাফিলতি, তদন্ত ও বিচারের দীর্ঘসূত্রিতার কারণেই অ্যাসিড সন্ত্রাসের শিকার নারীরা দ্রুত ন্যায় বিচার পান না। অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে সচেতনতা, আইনি সহায়তা দেওয়াসহ তাদের পুনর্বাসন করা প্রয়োজন বলে জানিয়েছে অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর বেবি আক্তার বাবা মা যৌতুকের টাকা দিতে না পারায় ক্ষোভে স্বামী ওর ওপর অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। মামলা হলেও হয়নি বিচার। সন্তান সহ থাকেন বাবার বাড়িতে। ভারাক্রান্ত মনে জানান, তার পুড়ে যাওয়া চেহারা দেখে কেউ কাজে নেয় না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্যদিকে লাইলি বেগম পাওনা টাকা চাইতে গিয়ে অ্যাসিডে দগ্ধ হন। বিচার পাননি আজও। এই কষ্টগুলাকে তো আর কোনো নারী ভোগ করতে না পারে, আর সরকার যাতে এটার আইন যাতে আরো কঠোর করে। শরীর তো প্রচন্ড চুলকায়, বিভিন্ন কাজ একটু ক্ষমতা দেখা যায় কোনো কাজ করা, এটা আমার পক্ষে সম্ভব না। প্রেম, বিয়ে, জমি নিয়ে বিরোধ, পারিবারিক শত্রুতা সহ নানা কারণে অ্যাসিড ছোড়ে দুর্বৃত্তরা। 1999 সাল থেকে এখন পর্যন্ত নরসিংদী জেলায় 149 জন নারী পুরুষ অ্যাসিডে আক্রান্ত হন। হাসপাতালের বাইরে বলতে সুইসাইড করার চিন্তা ভাবনা ছিল। হাসপাতালে যারা আক্রান্ত হয় তাদেরকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে কিভাবে পুনর্বাসন করা যায় সেই কাজগুলি করে থাকি। প্রত্যেকটা বাড়িতে যাতে আমরা এই আমাদের সেবাগুলো পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করি না। মানসিক বিশেষজ্ঞ জানান, অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়ে অনেকেই বিপর্যস্ত হয়ে পড়েন। আত্মহত্যা করার প্রবণতাও দেখা দেয় তাদের। মানসিকভাবে যেটা হয়, তারা প্রত্যেকেই খুব বেশি হতাশায় ভুগে এবং মরে যাওয়ার, সুইসাইড করার একটা চিন্তা কাজ করে। অ্যাসিড সন্ত্রাসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বিচারে সাজার পরিমাণ খুবই হতাশাজনক। মাত্র 10 ভাগ মামলায় অভিযুক্তদের শাস্তি হয়েছে বলে জানান অ্যাসিড সার্ভাইভাল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সামিয়া আহমেদ। ফাঁক ফোকর দিয়ে অ্যাসিড পাওয়া যাচ্ছে কোনো না কোনো ভাবে, এবং সেটাও বন্ধ হওয়া উচিত, এবং সেটাকে কিন্তু কাজ করতে হবে প্রশাসনকে। তবে প্রশাসন বলছে অ্যাসিড নিক্ষেপ ও বিক্রি বন্ধে কাজ করা হচ্ছে। অ্যাসিডের ব্যবহার, অ্যাসিডের পরিবহন এবং এটার বাজারজাতকরণ, এটা যেন সঠিক নিয়মের মধ্যে হয়, সেটাই মূলত নিশ্চিত করতে পারাটাই আমি মনে করি যে অ্যাসিডের যে অপব্যবহার সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা রাখবে। অ্যাসিড আক্রান্তদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার পাশাপাশি সরকারি বরাদ্দের দাবি ভুক্তভোগীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।